বাচ্চাটা একজন মহিলা আইসা ওয়ার্ডে ফ্লোরে রাখা গেছে, বলতেছে যে আমি একটু ওয়াশরুম থেকে আসি, বাচ্চাটা আপনারা একটু দেখেন। মায়ের বুকের উষ্ণতা আঙুল ছুঁয়ে ঘুমিয়ে পড়ার নিশ্চিন্ত আশ্রয়। জন্মের মাত্র 2.5 মাসের মাথায় সবকিছুই হারিয়ে ফেলল এক নিষ্পাপ শিশু। যে বয়সে কান্না থামাতে দরকার হয় শুধু মায়ের স্পর্শ, সেই বয়সেই তাকে রেখে যাওয়া হলো হাসপাতালের ইনডোরের এক কোণে। খিঁচুনিতে কাঁপতে থাকা ছোট্ট শরীরটা যেন নীরবে প্রশ্ন করছিল, আমার অপরাধ কি? এমন হৃদয় বিদারক ঘটনা ঘটেছে ভোলার চরফ্যাশনে, যা নাড়িয়ে দিয়েছে পুরো এলাকাকে। বাচ্চাটা একজন মহিলা আইসা ওয়ার্ডে ফ্লোরে রাখা গেছে, বলতেছে যে আমি একটু ওয়াশরুম থেকে আসি, বাচ্চাটা আপনারা একটু দেখেন। তো 1 ঘন্টা পার হয়ে গেছে, তখন অন্য যেই রুগীগুলা ছিল তারা নার্সদেরকে জানায়। নার্সরা বলে যে আপনারা তাহলে নিচে যায় হসপিটাল কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে ব্যাপারটা জানান। চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার মাকলুকুর রহমান ইত্তেফাককে জানান, শুক্রবার বিকেলে অজ্ঞাত পরিচয়ের কেউ একজন অসুস্থ 2.5 মাস বয়সী কন্যা শিশুটিকে হাসপাতালের ইনডোরে রেখে চলে যায়। শিশুটি মারাত্মক খিঁচুনি রোগে আক্রান্ত। বর্তমানে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে তার চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং সমাজসেবা অধিদপ্তর শিশুটির দায়িত্ব নিয়েছে। অজ্ঞাত বাচ্চা, যেটা গতকালকে 3:30-4টার দিকে আমাদের হাসপাতালে কেউ একজন এসে রেখে চলে গেছে। পরবর্তীতে আমাদের নার্স স্টাফরা লক্ষ্য করার পরে আমাদের দায়িত্বরত যে চিকিৎসক ছিল সে দেখে ইনিশিয়ালি চিকিৎসা দিছে এবং উপরে রাখছে। আমরা গার্ডিয়ান না পাওয়ার জন্য আমরা আপাতত চিকিৎসাধীন রাখছি আর আমরা সাধারণ ডায়েরিটা করে রাখছি। বাচ্চা আমাদের আন্ডারে আছে। এদিকে এই খবর ছড়িয়ে পড়তে মানবিকতার এক অন্যরকম দৃশ্য দেখা গেছে চরফ্যাশনে। এক নিঃসন্তান দম্পতি হাসপাতালে ছুটে এসে শিশুটির পাশে দাঁড়িয়েছেন। তারা শিশুটিকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এবং তার প্রয়োজনীয় পরিচর্যাও করছেন। এ বিষয়ে চরফ্যাশন উপজেলার সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মামুন হোসেন জানান, শিশুটির চিকিৎসা সহ সার্বিক বিষয়ে সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে। শিশুটি সুস্থ হয়ে উঠলে কেউ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করলে তদন্ত সাপেক্ষে শিশুটিকে তার জিম্মায় দেওয়া হবে। তবে উপযুক্ত পরিবেশ না পাওয়া গেলে শিশুটিকে বরিশাল শিশু সদনে পাঠানো হবে। তদন্ত করে যাদের কাছে মনে হবে যে বাচ্চার রাখার মতো তাদের পরিবেশ আছে, আর্থিক সক্ষমতা আছে, তাদেরকে হয়তো আমাদের শিশু কল্যাণ বোর্ডের একটা মিটিং হবে 2 দিন পরে, তখন আমরা তাদেরকে আসলে সাময়িক জিম্মানামাটা দিব, পরে তারা আদালতের অনুমতি সাপেক্ষে দিতে পারবে। পরিচয়হীন সেই ছোট্ট শিশুটি এখন হাসপাতালের বিছানায় জীবন যুদ্ধ লড়ছে। আর তার দিকে তাকিয়ে অনেকেই হয়তো একটাই প্রশ্ন করছেন যে পৃথিবীতে জন্মের কয়েক মাসেই একটি শিশু মায়ের কোল হারায়, সেখানে মানবিকতার সবচেয়ে বড় পরীক্ষা আসলে কার?